নাকি মনে মনে ভাবতেছেন আল্লাহ মনে হয় পুরা হয়ে গেছে, পাকিস্তানে রেস্ট নিচ্ছে? একটু জোরে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? যেই আল্লাহ ওমর ফারুক যেই কোরআন তেলাওয়াত করেছিল, সেই কোরআন একটু আওয়াজ দিয়ে বলেন তো আজও আছে না নাই? আমার সঙ্গে কথা বললে ভালো লাগবে, একটু জোরে বলেন তো ভাই, সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং আমরা সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব। আমার ভাইরা, শুকরিয়া আদায়ের পূর্বে আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, যুগ সন্ধিক্ষণে বিজ্ঞান যখন অগ্রগতিতে আগের দিকে, বিজ্ঞান যখন অনেক অ্যাডভান্স, অনেক কিছু উপহার আমাদের দিয়েছে, প্লেন দিয়েছে, বাস দিয়েছে, ট্রাক দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, মোবাইল দিয়েছে, বিজ্ঞান একের পর এক আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হলো আল কোরআন। একটু জোরে করে একবার আল্লাহু আকবার, আর একটু জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনকে উদ্ধার করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, হামান চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, আবু জেহেল অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এই কোরআনকে উদ্ধার করার জন্য, আইন পাস করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, অলগাউ ফীহি, তাফসীর মাহফিল যেখানে হয় 140 ধারা জারি করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। কিন্তু আল্লাহ পাক তার কথাকে হেই করে দিলেন, বাতিল করে দিলেন, দুর্বল করে দিয়ে বলছেন, ওয়াজাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর এই কালেমা সবার উপরে, এইটা এই পতাকা পথভর করে উঠতে থাকবে, এটা কারোর বাধা দেওয়ার সাধ্য নাই। যারা এসেছিল তারা হুজুর খেয়েছে, জিরোতে পরিণত হয়ে গেছে, যারা কোরআনের পক্ষে ছিল এরা হিরোতে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার, আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দিনদার ইমানদারেরা, বাদশা আবরাহা ছিল, তিনি আমার বন্ধুগণ ইয়ামিনের বাদশা ছিলেন। 60,000 সৈন্য নিয়ে, 13টা হাতি নিয়ে যখন ওই মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘর ভাঙার জন্য যখন সে এগোচ্ছিল, ধীরে ধীরে যখন আল্লাহর ঘর ভাঙার জন্য এগোচ্ছিল, আমার ভাইরা ওয়াদে মুআসসার নামক সেই জায়গায় তাবু গাড়লো 60,000 সেনাবাহিনী নিয়ে, 13টা হাতি নিয়ে, আমার ভাইরা মক্কার কাবার দিকে যখন এগোচ্ছিল, তখন আমার আল্লাহ তাআলা ওই আরবের এক প্রান্ত থেকে লক্ষ লক্ষ আবাবিল বাহিনী পাঠিয়ে দিলেন। এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, যাদের মুখে ছিল পাথর, যাদের গায়ে ছিল পাথর, আমার ভাইয়েরা ওই পাথর যখন নিয়ে ওই আবাবিল ওই আবরাহার বাহিনীর উপর যখন ঘিরে নিল মেঘের মতো, একের পর এক যখন বৃষ্টির মতো ছুটতে লাগলো ওই গুলি, আমার ভাইয়েরা যেখানে তাদের ওই গুলি লাগলো সেখানেই তারা মারা গেল, জায়গায় তাদের মৃত্যু হলো। আমার বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, আমরা সেই আবরাহার বাহিনী দেখি নাই, আমরা সেই আমার ভাইয়েরা ওই 13 আবাবিল পাখি দেখি নাই, ওদের মুখে আমরা পাথর দেখি নাই, কিন্তু 5ই আগস্টে আমরা হাজার হাজার ছাত্র জনতা দেখেছি গণভবনের দিকে যখন এগোচ্ছিল। আমার ভাইয়েরা, দিনদার ইমানদারেরা, যারা এই জমিনে ইসলাম চায় নাই, যারা কোরআন প্রতিষ্ঠা চায় নাই, যারা সাহাবাদের আদর্শ জমিনে বাস্তবায়ন চায় নাই, যারা বিশ্ব নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন চায় নাই, ওই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন এগোচ্ছিল, বাতিল শক্তি তখন পিছনে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। অমুসলমান কথা বলেন, সেটা বেছে, আর একটু জোরে বলেন কথা ঠিক না বেছে? সুতরাং আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা সকলেই কোরআনের পক্ষে না বিপক্ষে? আমাদের অনেকে বলে যে আমরা নাকি আলছালা কথা কই। এই যে যখন বিছালা কথা, কোরআনের কথা আপনি যদি বলেন, একটা শ্রেণী আছে বেগুন খেলেও কিন্তু গা চুলকায়, যাদের অ্যালার্জি আছে, আবার একটা শ্রেণী আছে ওই পন্থীদের, আমার ভাইয়েরা, কোরআনের কথা বললেও ওদের গা চুলকায়। একটু জোরে বলেন, এরকম মানুষ আছে না নাই? তবে এই মাহফিলে নাই, এই মাহফিলে যারা আছে এরা সবাই ভালো মানুষ। একটু জোরে করেন একবার।
মারহাবা। আরেকটু জোরে কাটা ভাই মারহাবা। আমার ভাইয়েরা, শক্তি ছাড়া সত্যের দাওয়াত সম্বল পায় নাই, শক্তি ছাড়া আবু জেহেলের আস্ফালন বন্ধ হয় নাই, শক্তি ছাড়া ফিরআউনের রাজকতল বন্ধ হয় নাই, শক্তি ছাড়া আবু লাহাবকে নাচতে নাবুদ করা যায় নাই, শক্তি ছাড়া নমরুদকে নাচতে নাবুদ করা যায় নাই। আমার বন্ধুগণ, আমার দিনদার ইমানদারেরা, সুতরাং এখন আমাদের পিছপা হলে চলবে না, আমাদের এক কাতার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামা আমাদের এখন শিশুরা পাচিদের মতো হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, দুঃখিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা এক কাতার হতে পারো, মুমিন হতে পারো। ও মুসলমান, জিল্লায় বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠা চাই। কারা কারা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই ভাই। এরপরে ইনশাআল্লাহ মূল আলোচনার দিকে চলে যাব। আমি কিন্তু কোনো পলিটিক্যাল আলোচনা করব না, আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো। তবে ঘন্টাখানেক যদি কথা বলি, আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তো জোরে বলেন আছে? তাহলে একটু সকলেই আমরা সেই মহামনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, আমরা সেই মহামনিবের শুকরগুজার হচ্ছি, আমরা প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আজকে খুব যে বেশি ঠান্ডা তা কিন্তু নেই, তবে শ্রোতার সংখ্যা একেবারে কম নেই। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলকে আল্লাহ যেন জান্নাতের মেহমান করে, এই মাহফিলকে যেন জান্নাতের ওসিলা করেন। এটা সবাই বলা লাগবে আল্লাহুম্মা আমিন। একটু জোরে কথা ভাই, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সেই মহামনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মহামানবতার মহান শিক্ষক যে রাসূল সম্পর্কে সৈয়দ আমির আলী বলেন, পৃথিবীর ইতিহাসে এক উপযুক্ত সময়, এমন একটি সময় বিশ্বনবীকে পাঠানো হয়েছিল, একজন ত্রাণকর্তার আবির্ভাবের এত প্রয়োজন ছিল এবং এর চাইতে উপযুক্ত সময় আর হতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ বলে জাহিলিয়াতের অন্ধকারে মানুষ যখন অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, ঠিক এমন একটি উপযুক্ত সময় বিশ্বনবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা জোরে কন্যা খান আল্লাহু আকবার। যে রাসূল ছিলেন শরীয়তের শাহরে, উম্মতের ব্যাপারে হ্যাঁ বললে ওয়াজিব হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, হাত তুললে দোয়া করলে অমনি মোনাজাত কবুল হয়ে যেত। এটা জোরে কন্যা খান আল্লাহু আকবার। সেই নবী মদিনায় শুয়ে আছেন। আমরা এই জমিন থেকে, আমরা এই কুমারগাড়া জামে মসজিদের পক্ষ থেকে হৃদয়ে লিঙ্গানো সব ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছেলে বিয়ে করতে যাবে, তার শেরওয়ানি নাই। একটু জোরে কোন কি নাই? শেরওয়ানি নাই। তো পাশের বাড়ি থেকে শেরওয়ানি এইবার হাওলাত করছে। এমন একটা লোকের শেরওয়ানি হাওলাত করছে, লোকটা ছিল কৃপণ। এতই কৃপণ ছিল যে শেরওয়ানি দিচ্ছে আর দোয়া ইউনুস করতেছে, যে মনে হয় এটা হারায় গেল, আর মনে হয় পাই না। তো যাই হোক, এবার শেরওয়ানি যেহেতু নিছে, সেহেতু বিয়েতে তাকে দাওয়াত দেওয়া উচিত। বিয়েতে দাওয়াত দিছে, কিন্তু সে বরের কাছ থেকে সরতেছে না, যেহেতু শেরওয়ানি বরের গায়ে আছে। কথা কোন ঠিক না ব্যাটি? তো এইবার আমার ভাইয়া যখন বিয়ে দেওয়া শেষ, এখন বর দেখার পালা। এইবার এক লোক এসে বলছে, কই বর কোথায়? বরকে তো খুঁজে পাচ্ছি না। তখন যে লোকটা শেরওয়ানি নিছে, ওই লোকটা বলতেছে, এইটা বর, কিন্তু শেরওয়ানি আমার। এটা যখন শেরওয়ানি কার? তো এবার যখন ছেলের বাবা এই কথা জেনে ফেললো, ছেলের বাবা করলো, কি ব্যাপার, তুমি এত খারাপ কেন? তোমার শেরওয়ানি যে তোমার, এ কথা তোমাকে কেন বলতে হবে? বলছে, আসলে আমার ভুল হয়ে গেছে, আচ্ছা এটা বলবো না। এই কিছুক্ষণ পর আরেক লোক এসে বলছে, এই বর কোথায়? খাওয়া দাওয়া তো শেষ। বললো, বর এইটা, কিন্তু শেরওয়ানি আমার নয়। এটা সরকার শেরওয়ানি কার নয়? এইবার পিতা এসে বলতেছে, ব্যাপারটা কি? তুমি এই বারবার শেরওয়ানির কথা বলো, তোমাকে শেরওয়ানি সম্পর্কে তুলা লাগবে কেন? তুমি চুপ কেন থাকো না? বলছে, আসলে এটা আমার ভুল হয়ে গেছে। এইবার কিছুক্ষণ পর আরেক লোক এসে বলছে যে, এই বর কোথায়? সে বলছে, বর এইটা, কিন্তু শেরওয়ানি সম্পর্কে কোনো কথাই উঠবে না। এটা সরকার নামে একটা তাহলে যারে